সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করছেন। খুব ভালো লাগছে আমার ওনার বক্তব্য। আজকে আর কি দেব, আজকে তো একটা ভীষণ ভালো লাগার দিন। আমার সামনেই বসে আছে আমার ছোট্ট ভাই, নৃত্য পরিবেশন করেছে, পুরো গায়ে আমার কাঁটা দিচ্ছে, জোরে হাততালি। এবং যখন সত্যি করে ও ফ্ল্যাগটা ধরে দাঁড়িয়েছে তখন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, এত অসাধারণ ওর এক্সপ্রেশন, ওর ডান্স এবং গানটা যেটা ওরা সিলেক্ট করেছেন অসম্ভব সুন্দর। পজিটিভ বার্তা পরিবার, দুর্গাপুর রিক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কমিটি, এই দুই পরিবারের যৌথ উদ্যোগে আজকে একটা বিশাল কর্মকাণ্ড। মঞ্চে উপস্থিত সমস্ত যারা গুণীজন আছেন তারা, আমি কাকে গুণীজন বলবো না, আমার সামনে যতদূর আমার চোখ যাচ্ছে, সামনে পাশে প্রত্যেকটি মানুষ নিজ নিজ ব্যক্তিত্বে সমুজ্জ্বল, প্রত্যেকে কাজের মানুষ এবং প্রত্যেকে একটা বিশাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সোশ্যাল কাজ সকলে করে থাকেন, কাজেই প্রত্যেককে, যারা আমার প্রণম্য তাদের আমি প্রণাম জানাই। বাকি যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। এই দুই পরিবার, আমার সুকান্ত ভাই, ছোটু ভাই, বিবেকানন্দ, ভীম, ওরা যে উদ্যোগটা নিয়েছে অনেক দিন ধরেই নিয়েছে। ওরা যে পজিটিভ বার্তা যেদিন শুরু হয়েছিল পথ চলা, সেদিন ওরা আমার কাছে গেছিল, শুভেচ্ছা নেওয়ার জন্য দিয়েছিলাম। এখন স্বপ্নটা বিশাল বড়, কত স্বপ্ন ওরা দেখেছে, মানে সমাজের সমস্ত দিকে, যুব সম্প্রদায়, নারীর জন্যে, বাচ্চাদের জন্যে, পথ শিশুদের জন্যে গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি প্রচুর স্বপ্ন। স্বপ্নগুলোকে তো সাকার করতে হবে না, তো সেটা করতে গেলে আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। ওরা ভেবেছে, ওরা করতে চায়, তার সঙ্গে সঙ্গে আজকে যারা যারা আমরা এসেছি প্রত্যেকেই নিজের নিজের জায়গায় কিছু না কিছুভাবে কাজ করি আমরা। কাজে আমরা যদি সবাই এসে ওদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আর একটু শক্ত করে দিই ওদের হাতটা, তাহলে ওরা ওদের কাজে সফল হতে পারবে, মানে ওদের স্বপ্নটা সফল হবে। এক্ষুনি আমরা এখানে বসে বসে আলোচনা করছিলাম, আমার বোন সীমা বলছিল দুর্গাপুরটা কিরম যেন সবার থেকে আলাদা, তাই না দিদি? এখানে সবার মনে ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা, এবং যদি একটা কেউ কোনো একটা ভালো কাজ করে বাকি সকলকে দেখি যে তারা ঝাঁপিয়ে পড়ে, সমাজের প্রত্যেকটি জায়গার থেকে, অংশ থেকে এসে সবাই ঝাঁপিয়ে পড়ে, চেষ্টা করে যে হ্যাঁ কাজটাকে আমরা সাকসেসফুল করব। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এই দুই সংস্থা যে স্বপ্ন দেখেছে, আসুন না আমরা সবাই মিলে এগিয়ে আসি, সেই স্বপ্নকে আমরা সফল করতে সহায়তা করি। আর গাছ লাগানো একটা অসম্ভব, মানে সবাইকার একটা স্বপ্ন ছিল। আমার মনে পড়ে আমাদের প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায়, আমার প্রণম্য মানুষ, তিনি যখন শপথ নিয়েছিলেন, যেদিন সবুজ কার্পেটের ওপর দিয়ে হেঁটে হেঁটে গেলেন, শপথ দিলেন যে 1,00,000 গাছ দুর্গাপুরে লাগাবো, লাগিয়েও ছিলেন। অনেক গাছ লাগানো হয়েছে, আমরা খুব গাছ লাগাইও, কিন্তু তার রক্ষণাবেক্ষণটা কিন্তু ভালোভাবে হয় না, জানেন তো? কত গাছ আমি দেখেছি ভালোবেসে আমাদের মানুষ দেন, আমরা লাগাই, কিন্তু গাছগুলো মরে যায়। সকলের কাছে আমার অনুরোধ, যে যেখানে লাগান, যেভাবেই লাগান, প্রোটেকশানটা কিন্তু অতি অবশ্যই দেবেন। এখন একটা গ্রিন নেট পাওয়া যায় যেটা দিয়ে ঘিরে রাখা গাছটাকে। আর যখন আমি অন্য কোনো স্কুলে যাই, কোনো কলেজে যাই, সেখানে গিয়ে বলি আমাদের প্রত্যেকের নামে একটা করে গাছ লাগাও, আমি অনিন্দিতা আন্টি এই গাছটা লাগালাম, তুমি আমার গাছটার দায়িত্ব নেবে। এই গাছটা অনিন্দিতা আন্টি লাগিয়েছে, এই গাছটা আমি রোজ জল দেব, গাছটাকে আমি রোজ দেখব, গাছটা আস্তে আস্তে বড় হবে, 1 বছর পর যখন আমি এসে দেখব যে গাছটা সুন্দর হয়েছে, আমি তোমাকে প্রাইজ দেবো। এরকম কিছু একটা আমাদের ভাবতে হবে বা করতে হবে, উৎসাহ দিতে হবে বাচ্চাদের। যে কোনো স্কুলে, যে কোনো কলেজে তোমরা গাছ লাগাও, গাছটা রক্ষণাবেক্ষণ করো, থ্যাংক ইউ, গাছটার নাম দাও, একটা নাম দাও, এবং সেই গাছটা তোমার দায়িত্বে থাকলো। এরকমভাবে যদি করা যায়, আমার মনে হয় যে সত্যি করেই আমরা সবুজায়ন সম্পূর্ণ করতে পারবো। দুর্গাপুর তো কত সবুজ ছিল, আমি যখন এখানে আসি 82 সালে, শুধুই সবুজ। ফার্টিলাইজারে গেছি, এমএমসিতে গেছি, চোখ জুড়িয়ে যেত, এত সবুজ। মাঝে কিছুদিন হয়তো গাছ কেটে ফেলা হয়েছে বা কিছু কমে গেছে, নগরায়ন হচ্ছে, তো চলুন না আমরা আবার করি সবুজায়ন। আর এরম পজিটিভ বার্তার মতো এই ছোটো ভাইয়ের ফ্যামিলির মতো ফ্যামিলি যদি আমাদের সঙ্গে থাকে, আজকে যারা এসেছেন, আমি যতজনকে জানি, যত দূরে আমার দু চোখ যাচ্ছে, প্রত্যেকে কিন্তু চান, প্রত্যেকে সমাজের কোনো না কোনো একটা সেকশানে আছেন এবং উপকার করছেন মানুষের। তো চলুন আমরা আজকে থেকে আমাদের যাত্রা শুরু করি, পজিটিভ চিন্তা ভাবনা করি, গাছ যেগুলো লাগাবো
ওনাদের বলে যাব সেই গাছগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে 100 গাছ আমরা লাগাবো, তো সেই 100 গাছটাকে মাঝে মধ্যে এসেই কিন্তু আমাদের আসা যাওয়ার পথে একবার দেখে নিতে হবে, দেখি গাছগুলো ঠিক আছে তো, গাছগুলো জল পাচ্ছে তো, রক্ষণাবেক্ষণ ঠিক হচ্ছে তো, তাহলেই আমার মনে হয় আমরা আমাদের স্বপ্ন সফল করতে পারবো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা সবাই পজিটিভ চিন্তা ভাবনা শুরু করি। দুর্গাপুরটা আমাদের সোনার দুর্গাপুর, আমাদের স্বপ্নের দুর্গাপুর, ঠিক সেইভাবেই যারা থাকে, আমাদের সবুজ দুর্গাপুর, আমাদের স্বপ্নের দুর্গাপুর। ভালো থাকো দুর্গাপুর।